আমি বেশ কয়েকটা চ্যাপ্টার রিভিউ দিয়ে ফেলছি আজকে, যেটা আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন এই প্লেলিস্টের। তো আজকের ভিডিওতে আমি 2 এর বি প্রবলেমটা একটু দেখব, কী বলতে চাইতেছে একটু দেখি। এক্সপ্রেসড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ প্রাইম ফ্যাক্টরস, পি হলো একটা ন্যাচারাল নাম্বার যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে এরকম হয়, কিউকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে এরকম হয়, যেখানে এন হলো একটা পজিটিভ ইন্টিজার, যার মানে হলো এখানে 3 কমপক্ষে একটা আছে, 3^1 মিনিমাম, এটা হলো মিনিমাম 3^2, তাই না, যেহেতু 1-এর সাথে +1, এন যেহেতু পজিটিভ ইন্টিজার। এখন এক নাম্বার প্রবলেম বলতেছে দ্য লোয়েস্ট কমন মাল্টিপল অফ এলসিএম অফ পি অ্যান্ড কিউ is 2^n into 3^n into r. Express r as the product of its prime factor. Okay. আমি আগে পি এবং কিউ এটাকে লিখি। পি দেওয়া আছে কত, 2^n+2 into 3^n into 5, কিউ আছে 2^n 3^n+1 5²। তাহলে এদের এলসিএম কি হবে? এলসিএম অফ পি কিউ হবে, মৌলিক উৎপাদকগুলোর ভেতরে কোনো একটা মৌলিক উৎপাদকের এক্সপোনেন্ট লসাগুতে কত হবে, সেটা লসাগুতে কত হবে, লসাগুতে হবে যাদের লসাগু তাদের ভেতরে ওই প্রাইম ফ্যাক্টরটা বা ওই মৌলিক উৎপাদকটার সর্বোচ্চ এক্সপোনেন্ট, সর্বোচ্চটা কত এখানে, তাই না? তো পি এবং কিউ এর যেহেতু লসাগু বা এলসিএম, তো পি এবং কিউ এর মধ্যে 2 এর সর্বোচ্চ এক্সপোনেন্ট n+1, তাহলে লসাগুতে 2 এর এক্সপোনেন্ট হবে সর্বোচ্চটা n+2, 3-এর বেলা সর্বোচ্চ হবে n+1, 5-এর বেলা সর্বোচ্চ হবে 2, তাই না, 5-এর বেলা। তো তারা প্রশ্নে যেটা বলতেছে এলসিএমটা হবে এরকম 2^n, তারা এলসিএমটাতে বলতেছে প্রশ্নে এটা 2^n into 3^n into কত আর। তারা কিন্তু বলে নাই যে এটা প্রাইম ফ্যাক্টরের, তারা বলে নাই যে এটা প্রাইম ফ্যাক্টরের প্রোডাক্ট হিসেবে আছে বা মৌলিক উৎপাদকে বিশ্লেষিত আছে, এরকম বলে নাই। আচ্ছা, তো আমরা দেখতেছি 2^n আমাদের হিসেবে 2 এর এক্সপোনেন্ট হলো n+2, কিন্তু এখানে 2^n বলতেছে, পার্থক্য দুইটা, এই দুইটা তাহলে আরের ভেতরে ঢুকে গেছে, তাই না, আরের ভেতরে ঢুকে গেছে। মানে মেন কথা হলো এটা কিন্তু সেম, তাই না, আমি যান্ত্রিকভাবেই করি। ফাইভ স্কোয়ার 2^n into 3^n into r, এটা তাদের ডাটা দিয়ে আমরা পাইছি লসাগু এটা, আর তারা বলতেছে লসাগু এটা। তো এখান থেকে আর কত আসে, আর হলো 2^n+2 3^n+1 into 5², 2^n into 3^n, রাইট। তো এখান থেকে আর কত আসে, এটা 2², 3 তাইলে হবে একটা 3^1, শুধু 3 লিখলাম, এক্সপোনেন্ট 1 হলে তো লেখার দরকার নেই, এবং আছে 5²। তো আমাকে বলতেছে এক্সপ্রেস আর অ্যাজ দ্য প্রোডাক্ট অফ প্রাইম ফ্যাক্টরস, তাহলে এটা কিন্তু প্রাইম ফ্যাক্টরস, তাই না, আর হলো এটা। ওকে, এটা প্রবলেমটা সেটা শেষ। পরেরটা কি বলতেছে, এক্সপ্রেস পি প্লাস কিউ অ্যাজ দ্য প্রোডাক্ট অফ ইটস প্রাইম ফ্যাক্টর। পি প্লাস কিউকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলতেছে, তাই না। তো এবার আমি পি প্লাস কিউ বের করতে হবে, এটা হলো 2 নাম্বার, পি প্লাস কিউ। তো আমরা তো দেখতেছি এখানে তারা কি দিয়ে রাখছে, পি প্লাস কিউ দেখি, এত ইন্টু 3^n ইন্টু 5 প্লাস 2^n 3^n+1 ইন্টু 5², রাইট। ওকে, এবার আমরা যেটা করব, এদেরকে একটা সিঙ্গেল টার্মে নেওয়ার চেষ্টা করবো। এখানে তো টার্ম দুইটা আছে, একটা টার্ম আর একটা টার্ম। তো আমি মৌলিক উৎপাদকের যে বিশ্লেষণ বা একটা সংখ্যাকে তার প্রাইম ফ্যাক্টরের প্রোডাক্ট হিসেবে যখন দেখাই, তখন কিন্তু একটা সিঙ্গেল টার্ম থাকে। তো সিঙ্গেল টার্ম কীভাবে বানাবো, এটাকে আমি কমন নিতে পারি।
ইংলিশ মিডিয়ামের মানুষজন এটা কী বলে, ঠিক আছে, আমরা কমন বলি আর কি। ওকে, বা এটা যেটা বলে গুণের উপর যোগের যে বন্টন বিধি, অথবা আচ্ছা বের করতেছি, মানে ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন ওভার এডিশন, মানে যোগের উপরে গুণের যে বন্টন বিধি, ওটার উল্টা কাজটা, ঠিক আছে। তো উল্টা কাজটা কি, 2n, এখানে 2n মিনিমাম কয়বার আছে, 2 এখানে আছে n+2 বার, এখানে আছে n বার, তাহলে কমন নিলে 2 মিনিমামটা এই যে কমন নিতেছি, মিনিমাম এক্সপোনেন্টটা কমন নিতেছি, মিনিমাম পাওয়ারটা 3 এর মিনিমাম পাওয়ারটা আমি কমন নেব, 5 আছে এখানে একবার, এখানে দুইবার, তাহলে একবার কমন নিতে পারবো। তাহলে কমন নিলে এখানে কি বাকি থাকে, এখানে বাকি থাকে 2 স্কোয়ার, আর 3n 5 তো চলেই গেল, প্লাস 2n তো কমন নিয়ে নিছি, এটা কত, এটা 3 বাকি থাকবে, এখানে একটা 5 বাকি থাকবে, তাই না। তো এটা 2n ইন্টু 3n ইন্টু 5। তো আমরা কিন্তু এই অংশটার সাথে এই অংশটা, এই যে এখানে দুইটা টার্ম আছে, তাই না, একটা টার্ম আর একটা টার্ম এখানে যোগ আছে, তো এই যোগের এই এডিশন আছে, তো এই এডিশনের উপরে ওভার দিস এডিশন আমরা এই যে অংশটুকু গুণ আছে এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি, ঠিক আছে। এই অংশটাকে এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, ওই ডিস্ট্রিবিউশনের উল্টা কাজটাই আমরা এখানে করছি। আমরা যদি এই লাইন থেকে এখানে যাই তাহলে আমরা ডিস্ট্রিবিউশন করছি, আর এই লাইন থেকে এখানে আসি সেটাকে আমরা বলি কমন নেওয়া, তাই না। আচ্ছা, তো এটা কী হবে, 2 স্কোয়ার হলো 4, 3 5 কত, এখানে এটা 15, 4 আর 15 কত 19, যেটা আরেকটা প্রাইম নাম্বার। তাহলে p+q-কে যদি p+q-কে যদি আমি তার প্রাইম ফ্যাক্টরগুলোর গুণফল হিসেবে দেখাতে চাই, সেটা হলো এই এক্সপ্রেশনটা, ঠিক আছে। আজকে আরও কয়েকটা প্রবলেম সলভ করবো। তো এ ছিল এই দুটো প্রবলেম, এটা কোথাও কোনো পরীক্ষায় আসছে, বাট প্রশ্নগুলো ভালো লাগছে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।